জীবনের সেরা উপদেশ যা সারা জীবন প্রয়োজন পড়বে। ১. টাকা রোজগারের পেছনে দৌড়াবেন, দেখবেন দুনিয়া আপনার পেছনে ছুটছে। ২. নিজের কথা নিজের ভেতরে গোপন রাখবেন। মনে রাখবেন, যতক্ষণ আপনার কথা আপনার ভেতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ। ৩. কোনো কাজকে ছোট মনে করবেন না। উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না। ৪. একটা সময় সন্তানও তার পিতামাতার কাছে বোঝা হয়ে যায়, তাই চেষ্টা করবেন বোঝা হবার আগে সরে আসতে। ৫. জীবনে বন্ধুবান্ধবদের উপর কম বিশ্বাস করবেন। অনেক সময় আপনার ঘনিষ্ঠ বন্ধু আপনার সফলতাকে ঈর্ষার চোখে দেখবে। ৬. সবসময় চুপচাপ থাকার চেষ্টা করবেন। কোলাহল এড়িয়ে চুপচাপ জায়গায় বসে আধ্যাত্মিক ভাবনা ভাববেন। ৭. ফেসবুকে কারোর সাথে তর্কাতর্কি করবেন না। সেখানে তর্কাতর্কি করা এক ধরনের বোকামি, কারণ ফেসবুক হলো বর্তমান সময়ে ইন্টারনেটের এক ধরনের ডাস্টবিন। ৮. আপনাকে যারা ভালোবাসে তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। ৯. মাঝে মাঝে শত্রুর সাথেও সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করুন, কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয়। ১০. বই পড়ার অভ্যেস করবেন, কারণ আপনার আত্মার পরিপূর্ণতার জন্য জ্ঞান আবশ্যক। কিছু মানুষের কাছে কখনোই ভালো হওয়া যায় না। নিজের রক্ত দিলেও বলবে রক্তে লবণ কম ছিল। কেউ যদি আমার খারাপ চায় তবে সেটা তার কর্ম। আমি কারোর খারাপ চাইব না, এটা আমার ধর্ম। জীবনে কষ্ট পাওয়া খুব দরকার, কারণ কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলে ফেলতে পারে। আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করছেন, যা চেয়েছেন তা না পাওয়ার জন্য, অথচ এমন অনেকেই আছে যে কিনা আপনার মতন জীবন চায়। সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। পাওয়ার পর যদি মর্যাদা দিতে না পারেন তবে হারিয়ে যাওয়ার পর কাঁদবেন না। কারোর চেহারা দেখে সিদ্ধান্ত নেওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় বোকামি। বুদ্ধিমান তারাই যারা সবসময় মনটা দেখে সিদ্ধান্ত নেয়। যদি কেউ কোনোদিন আপনাকে ছোট করতে চায় তবে ভেবে নেবেন আপনি তাদের চেয়ে অনেক উপরে আছেন। চোখের পানি দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে সে কখনো চোখে পানি আসতে দেয় না। চিন্তা করবেন না, কেউ বিনা কারণে আপনাকে ঘৃণা করলে একদিন বিনা কারণে আপনার ভাগ্যে ভালোবাসাটাও জুটবে। অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত অবিশ্বাস দুটোই মানুষকে বিপদের দিকে নিয়ে যায়। কেউ যখন বুঝবে আপনি তাকে ছাড়া থাকতে পারবেন না, ঠিক তখনই সে আপনাকে ছেড়ে চলে যাবে। ছোটবেলায় ব্যথা লাগলে মায়ের সে আস্তে আস্তে ফু দিয়ে বলা এখনই ঠিক হয়ে যাবে। পৃথিবীর কোনো কোম্পানি আজ অবধি এই মলম তৈরি করতে পারেনি। ওরা দেখে না আপনি তাদের জন্য কি করেছেন, ওরা শুধু এটাই দেখে আপনি তাদের জন্য কি করেননি। সফলতার জন্য ভাগ্য নয়, নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখতে হয়। আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে জব করে, আর আমাদের দেশে কেউ একবার মন্ত্রী হয়ে গেলে তার 10 পুরুষ বসে খায়। মানুষের সাথে কম কথা বলুন, দেখবেন জীবনের অর্ধেক অশান্তি দূর হয়ে গেছে। সত্য বলার কারণে যদি আপনার চারপাশের প্রিয়জন সরে দাঁড়ায় তবে মনে রাখবেন আপনি এতদিন আবর্জনাগুলোকে আঁকড়ে ধরে রেখেছিলেন। আমাদের জন্মের পর আমাদের মা বাবা তো কখনো আমাদেরকে অনাথাশ্রমে পাঠায় না, তবে কেন বড় হয়ে আমরা তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাই? প্রতিটা মানুষ তার কর্মফল পাবে, কিছুটা ইহকালে কিছুটা পরকালে। একটা কথা মাথায় রাখবেন, অন্যের চোখের জলে নিজের সুখ তৈরি করে বেশি দূরে যাওয়া যায় না। ক্ষুধার্ত মানুষের কাছে নীতি কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিত কথা দুটোই অর্থহীন। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে বুঝেও না বোঝার ভান করে পড়ে থাকে তাকে আপনি কিভাবে বোঝাবেন? প্রথম সাফল্যের পর বসে থাকবেন না, কারণ দ্বিতীয়বার যখন আপনি ব্যর্থ হবেন তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধু ভাগ্যের জোরেই সফল হয়েছিলেন। যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না, কারণ পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দেবে। কিছু মানুষ শরীর খারাপ নয়, অন্যের ভালো দেখলেও অসুস্থ হয়ে পড়ে। আপন মানুষ বলতে আসলে কেউই নেই। আপনি যতটা সফল ঠিক ততটাই হচ্ছে আপনার আপন মানুষের পরিধি। মানুষকে চোখের দেখায় চেনা যায় না, সময়ের সাথে সাথে মানুষের আসল রূপ বেরিয়ে আসে। স্ত্রীকে এই 6টি কথা জীবনে কোনো দিন বলবেন না। 1 নাম্বার, তোমার বাবা মা ভালো না অথবা তাদেরকে গালমন্দ করা। 2 নাম্বার, তোমাকে বিয়ে করে ভুল করেছি। 3 নাম্বার, আমি কত টাকা উপার্জন করি তুমি জানো? এভাবে
উপার্জনের অহংকার করা। 4 নাম্বার, কোনো ছোটোখাটো কারণে মুখের উপরে বলে দেয়া, এখন আর তোমাকে আমার ভালো লাগে না। 5 নাম্বার, স্ত্রীর খাবার খাওয়া নিয়ে কথা বলা বা বিদ্রূপ করা। 6 নাম্বার, স্ত্রীর সামনে কান্না করা। স্ত্রীর সামনে কান্না করলে সে আপনার দুর্বলতাকে পুঁজি করে আপনাকে আবারও আঘাত করতে পারে। জীবনে এমন একটা সময় আসবে যখন কিছু মানুষ আপনার সাথে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে। বিশ্বাস করুন, এমন সময় আসবে।